يا أيها الذين آمنوا كتب عليكم الصيام السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে রমজান মাসের কিছু ভুল ভ্রান্তি যেগুলো সমাজের অনেক মানুষ করে থাকে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয়টার নাম হচ্ছে আখতাউন নাস ফি রমাদান। রমাদানে মানুষ কি কি ভুল করে থাকে। তো যে ভুলগুলি সচরাচর মানুষ থেকে হয়ে থাকে আমরা খুবই সংক্ষেপে আজকে 22টি ভুল নিয়ে আলোচনা করব এবং এই ভুলগুলি যাতে আমাদের দ্বারা অন্তত না হয় আমরা সেদিকে খুবই খেয়াল রাখব। 1 নম্বর হচ্ছে আদামুল ইহতিমাম বেশাহরে রমজান। রমজান মাসের গুরুত্ব না বুঝা। অনেক মানুষ সমাজে এরকম আছে যে তারা অন্যান্য মাস আর রমজান মাসের মধ্যে খুব একটা তারতম্য করতে পারে না। দেখা যায় অন্যান্য মাস যেভাবে কাটিয়ে দেয় রমজান মাসটাকে ওইভাবেই কাটাতে চায়। তো এটা একেবারেই উচিত না, কারণ রমজান মাসের বিশেষত্ব আছে, এই জন্য এই মাসটাকে আমাদের গুরুত্ব দেওয়া অবশ্যই জরুরি। 2 নম্বর হচ্ছে আল জাহলু বি আহকামিস সিয়াম। সিয়ামের বিধিবিধান সম্পর্কে অজ্ঞ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে সিয়াম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর যে ইবাদত ফরজ ওই ইবাদত কিভাবে পালন করতে হবে তার বিধিবিধান জানাও আমাদের জন্য ফরজ। এজন্য অনেক মানুষ আছে আপনার সিয়ামের বিধিবিধান সম্পর্কে জ্ঞান নাই। তো এই জ্ঞানগুলো অর্জন না করাটা আমাদের একটা ভুল। তাই রমজানের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের অতীব জরুরি। 3 নম্বর হচ্ছে আদামু তাজান্নুবিল মাআসি। অনেক মানুষ আছে তারা সিয়াম পালন করেন, রোজা রাখেন ঠিকই, কিন্তু দেখা যায় যে সচরাচর যে সকল অন্যায় অপরাধ পাপে লিপ্ত থাকেন তারা সিয়াম অবস্থায় ওই পাপগুলি করে যান। এটা একবারেই ঠিক নয়। 4 নম্বর বিষয় হচ্ছে আদামুত নিয়তি ওয়াত তালাফুজি বিহা। রাত্রিতে সিয়ামের নিয়ত না করা। ফরজ সিয়ামের নিয়ত রাত্রিতেই করতে হয়, এটা অবশ্যই জরুরি। তো নিয়ত করা লাগবে, নিয়ত না করাটা ভুল। আর নিয়তের মধ্যে তালাফুজ অর্থাৎ বাক্য উচ্চারণ করে নিয়ত করা এটাও আরেকটা ভুল। যেমন নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজান আল মুবারাকি বলে যে নিয়ত আছে, এই নিয়ত পড়া যাবে না। নিয়ত কি? আমি সাহারি খাবো, খাওয়ার সময় মনে মনেই নিয়ত হবে যে আমি আগামীকালকে ফরজ সিয়াম পালন করব। 5 নম্বর হচ্ছে তাখসিসু হাযা শহর বিত্তআ। অনেক মানুষ আছে আবার শুধু রমজান মাসে ইবাদত বন্দেগী করেন, রমজান মাস পার হয়ে গেলে আবার ফরজ নামাজটা পর্যন্ত ছেড়ে দেন, ফরজ সালাতও আদায় করেন না। এটা আরেক ভুল, এটা করা যাবে না। ফরজ ইবাদত রমজানেও যেমন রমজানের বাইরে যে ইবাদতগুলি আছে সেগুলিও পালন করতে হবে। 6 নম্বর হচ্ছে সুউল খালকি ওয়াল গাদাবি। অনেক মানুষ আছে সিয়াম রাখার কারণে তারা আপনার দেখা যায় যে হট মেজাজি হয়ে যান, মাথা গরম হয়ে যায়, এজন্য আপনার মানুষের সাথে অনেক সময় খারাপ আচরণ করেন, তারপরে রাগারাগি করে ফেলেন। এটা উচিত না। আমাদের সিয়াম রাখলে সিয়ামের আদব বজায় রাখতে হবে এবং আপনার শালীনতা বজায় রাখতে হবে। 7 নম্বর হচ্ছে তাজিলুস সুহুর। অনেক মানুষ আছেন আপনার প্রথম রাত্রেই খেয়ে ফেলেন, অথবা রাত্রে 12টা 1টার দিকে খেয়ে তারা শুয়ে থাকেন, একেবারেই শুয়ে যান। এরপরে অনেকের ফজরের সালাত পর্যন্ত কাজা হয়ে যায়। এটা কিন্তু উচিত না, এটা ভুল কাজ। উত্তম কাজ হচ্ছে আপনার সাহারির খাওয়ার উত্তম সময় হচ্ছে শেষের দিকে খাওয়া, অর্থাৎ সাহারির সময় শেষ হওয়ার 2-4 মিনিট আগে শেষ যাতে হয় ওই পরিমাণ সময় হাতে নিয়ে সাহারি খাওয়াটা উত্তম। 8 নম্বর ভুল হচ্ছে তাআম্মুদু শুরবি আসনাইল আজান। অনেক মানুষ আছে আপনার আজান হচ্ছে এমত অবস্থায়ও তারা কিন্তু পানি খাচ্ছে, কেউ পান খাচ্ছে, আপনার কেউ সিগারেট খাচ্ছে। এটা কিন্তু ঠিক না। অনেকে আপনার খাওয়ার পরে পানি খাওয়া রেখে দেয়, আজান হওয়ার পরে গিয়া পানি খাচ্ছে না। 2-4 মিনিট আগে আমরা সব ধরনের খাওয়া দাওয়া শেষ করে দেব, আর হারাম জিনিস তো খাওয়াই উচিত না। 9 নম্বর হচ্ছে তারকুত তারাবি। অনেক মানুষ আছে রমজান মাসে তারাবিকে গুরুত্ব দেয়, আবার অনেক মানুষ আছে তারাবিকে গুরুত্ব দেন না। তারা তারাবিহের সালাত ছাড়াই আপনার রমজান পার করেন। তো তারাবির সালাত যদিও ফরজ নয়, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বা নফল ইবাদত, এর মধ্যে অনেক সওয়াব আছে, আমরা এটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10 নম্বর হচ্ছে আদামু
আদমুশ শুরব ইজা আকালা নাসিয়ান, অর্থাৎ কোনো মানুষ আপনার ভুলে যদি কিছু খেয়ে ফেলে তখন সে আরো খায়, যে আমার মনে হয় রোজা হবে না, তার এটা ধারণা থাকে, কিন্তু আসলে এটা না। কেউ যদি ভুলে খেয়ে ফেলে বা পান করে ফেলে তাহলে তার ওই মুহূর্তে বিরত থাকতে হবে এবং তার এই সিয়াম নষ্ট হবে না, সিয়াম শুদ্ধ হবে। এই জন্য ভুলে খেয়ে ফেলছে দেখে আরো খাবে, এটা করা যাবে না। 11 নম্বর হচ্ছে এনকারুল বাদ আলা সিয়ামিল আওলাদ। ছোট ছোট বাচ্চা যারা আছে 12 বছর 13 বছর 14 বছর এরকম অনেক 8-9 বছরের বাচ্চা অনেকের ফ্যামিলিতে আছে, তো তারা অনেকে শখ করে সিয়াম রাখতে চায়। তো অনেক বাপ মা আছে তাদেরকে সিয়াম রাখতে নিষেধ করেন বা খুব বেশি এক্ষেত্রে তারা হার্ড লাইনে থাকেন, বা অনেকে দেখা যায় বালিগ হয়ে গেছে আদর করে বাচ্চাদেরকে সিয়াম রাখান না, রোজা রাখান না, কিন্তু এটা একদম ভুল। বাচ্চাদেরকে ছোটকালে তারা যদি রোজা বা সিয়াম রাখতে পারে তাহলে সিয়ামে তাদেরকে অভ্যস্ত করতে হবে। 12 নম্বর হচ্ছে তাখরিজুল বাজ ইস্তেমাল আস-সিওয়াক তাহাররুজুল বাজ। অনেক মানুষ আছে আপনার সিয়াম অবস্থায় মিসওয়াক করলে মনে করে যে সিয়াম ভেঙে যাবে, এজন্য তারা মিসওয়াক করতে চান না, কিন্তু সিয়াম মিসওয়াক ভঙ্গের কোনো কারণ নয়। 13 নম্বর হচ্ছে তাখিরুল ইফতার। অনেক মানুষ আছে আপনার দেরিতে ইফতার করে, অনেকে আজান না শোনা পর্যন্ত ইফতার করতে চায় না, কিন্তু সূর্য ডুবার সাথে সাথেই ইফতারের সময় হয়, তখনই ইফতার করে ফেলতে হবে, আজান হলো কি না হলো এটা দেখার বিষয় না। আর মুয়াজ্জিনদের উচিত সূর্য ডুবার সাথে সাথে আজান দেওয়া। অনেক মা বোনেরা আছেন তারা দেখা যায় যে আপনার ওই কাজে কামে থাকেন, আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, কিন্তু রান্না শেষ করে পাতিলা নামাইয়া তারপরে যে ইফতার করেন, এটা কখনো করবেন না। সূর্য ডুবার সাথে সাথেই বা আজান হওয়ার সাথে সাথেই আপনার ইফতারটা করে নেবেন। 14 নম্বর ভুল হচ্ছে তরকুল ইফতার বেতোয়ামিল আখার। অনেক মানুষ আছে অন্যের খাবার দিয়ে ইফতার করতে রাজি হন না, মনে করেন যে ওই ব্যক্তি সওয়াব নিয়ে নিবে, এটা ভুল ধারণা। অন্যের খাবার দিয়ে ইফতার করলে নিজের রোজার সওয়াব কমবে না, বরং ওই ব্যক্তি আরো একটা রোজার আলাদা সওয়াব পাবে, নিজের রোজার সওয়াব নিজেরই থাকবে। আরেকটা 15 নম্বর হচ্ছে তরকুদ দোয়া লেমান ফাত্তারা। যে ব্যক্তি ইফতার করায় তার জন্য আমরা অনেকে দোয়া করি না, কিন্তু এই ক্ষেত্রে একটি দোয়া আছে, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া তানাজ্জালাত আলাইকুমুল মালাইকা, অথবা আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। এইভাবে কেউ ইফতার করাইলে তার জন্য দোয়া করতে হয়, দোয়া ছেড়ে দেওয়াটা ঠিক না। 16 নম্বর হচ্ছে তারকু বাদিন নিসা ইজা তাহুরাত ক্বাবলাল ফজর। মহিলাদের একটা ভুল হচ্ছে তারা ফজরের ঠিক পূর্বে যদি তাদের হায়েজ বন্ধ হয়ে যায় তাহলে অনেকে খেয়াল করেন না, পরের দিনটা সিয়াম তারা নষ্ট করে ফেলেন না, এটা করা যাবে না, এটা ভুল ধারণা। শুভে সাদিক থাকতে অর্থাৎ ফজরের আজান হয়নি এর যদি 2-4 মিনিট আগে হায়েজ বন্ধ হয়ে যায় তাহলে হালকা কিছু খেয়েও পরের দিন তাকে সিয়াম রাখতে হবে। 17 নম্বর হচ্ছে আসসুরাতু ফিল গুসলি ওয়া তারকুত তুআম। কারো যদি রাত্রিবেলা আপনার সিয়াম গোসল ফরজ হয়ে যায়, তখন সময় যদি কম থাকে শেষ রাত্রে, যে হয়তো খেতে পারবে গোসল করতে পারবে না, বা গোসল করতে পারবে খেতে পারবে না, তখন অনেকে গোসলে লেগে যান, খাবার ছেড়ে দেন বা গোসল নিয়ে বেশি ব্যস্ত থাকেন, আর মনে করেন যে সাহারি খাওয়ার আগেই গোসল করতে হবে অথবা ফজরের টাইম হওয়ার আগেই গোসল করতে হবে, এটা ভুল ধারণা, এটা ঠিক না। আপনার আগে খাওয়া দাওয়া করে নেবেন, ফজরের টাইম হওয়ার পরেই গোসল করে আপনি সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না। 17 নম্বর হচ্ছে তাতিবু বাদিন নিসা হুজুর ইনদা হুজুর ইসসালা লিত্তারাবি। অনেক মহিলা আছেন তারা তারাবির সালাতে যান, ঠিক আছে, কিন্তু তারা সুগন্ধি ব্যবহার করেন, এটা ভুল, এটা করা যাবে না। 18 নম্বর হচ্ছে তারকুদ দোয়া ইনদাল ইফতার ওয়াল ইজতেমা। ইফতারের সময় দোয়া ছেড়ে দেওয়া ঠিক না, কারণ সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়, তবে এই দোয়ার সময় আবার ইজতেমাই দোয়া সবাই মিলে হাত তুলে, এটাও আবার ঠিক না, মনে মনে যার যার মতো করে দোয়া করবে, এটাই ঠিক আছে। 19 নম্বর হচ্ছে তারকুল জওয়াবিল আজান ইনদাল ইফতার। অনেকে আমরা ইফতারের সময় এতই ব্যস্ত হয়ে যাই যে আজানের জবাবটা দিতে পারি না, না, এটা করা যাবে না, এটা ভুল। আমরা একটু পানি খেলে বা একটা খেজুর খেলে ইফতার হয়ে যায়, এরপরে আমরা খাবো ঠিকই ইফতারের খাবার, কিন্তু আজানের জবাবটাও দেওয়া উচিত। 20 নম্বর হচ্ছে ইশতেগাল ফি শারা ফিল আশরিল আওয়াখির। রমাদানের শেষ দশকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগীর জন্য, কিন্তু আমাদের অনেকে আমরা এই ভুলটা করি যে এই সময়টা আমরা ঈদের কেনাকাটা নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি যে মার্কেটে ঘন্টার পর ঘন্টা আমাদের দিতে হয়, এই কাজটা আমরা করব না।
যে জিনিসগুলো আমরা ওই সময়ে কিনি এই জিনিসগুলো তো আগেও পাওয়া যায়, রমজানের 1 মাস আগেও পাওয়া যায়, রমজানের শুরুতেও পাওয়া যায়। এই জন্য আপনার কাপড় চোপড় কিছু কেনাকাটা, জুতা কেনাকাটা থাকলে আমরা আগে সেরে নিব, রমজানের শেষ দশকটার সময়টা আমরা সেভ রাখবো যাতে আমরা এই সময়টা ইবাদতে কাটাতে পারি। 21 নম্বর হচ্ছে কিরাতুল কুরআন বেলা তাদাব্বুর, কোনো চিন্তা গবেষণা ছাড়াই শুধু কোরআনের তিলাওয়াত করা। রমজান মাসে অনেকেই মাশাআল্লাহ আমরা কোরআন তিলাওয়াত করি, কিন্তু এই কোরআন তিলাওয়াত কে খালি কত খতম দিতে পারলাম, খালি খতমের চিন্তা আমরা পরে জিজ্ঞেস করি একে অপরকে রমজান শেষে, ভাই তুমি কত খতম দিছো, বোন তুমি কত খতম দিয়েছো, আমি তো এত খতম দিয়েছি। এই প্রতিযোগিতা ইসলামী শরিয়া আমাদেরকে শিখায়নি, এটা হচ্ছে ভুল ধারণা। হ্যাঁ, আপনি খতম দিতে পারবেন যদি আপনি কোরআনের হক আদায় করেন, কোরআন বুঝেন অর্থ সহ, তারপরে কোরআনের উপরে আমল করেন। এখন আপনি খতম দিলেন কিন্তু আপনি একটা আয়াতের অর্থই জানেন না, একটা সূরার অর্থ জানেন না, তো আপনি খালি খতমই দিচ্ছেন না। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ বলছেন কোরআন নিয়ে কি তারা চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? আপনি একটা সূরা অর্থ ব্যাখ্যা সহ পড়েন, নিজে এটার উপরে আমল করেন, ওই অনুযায়ী আমল আকীদা গঠন করেন, এটা দরকার বেশি। এজন্য আমরা রমজানে কোরআন পড়ব, তবে অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 22 নম্বর ভুল হচ্ছে কাসরাতুল বুসকি। অনেক মানুষ আছে আপনার সিয়াম রাখলে তারা প্রচন্ড থুতু ফেলেন, মনে করেন যে থুতু গিললে মনে হয় রোজা ভেঙে যাবে, আশপাশ ভরায় ফেলেন অনেকে, আপনার দেখা যায় যে সিয়ামের সময়। এটা ঠিক না, আপনার থুতু আমরা জমাবো না, থুতু মুখে আসলে স্বাভাবিক অবস্থায় এটা গিলে ফেলবেন, এটাতে আপনার সিয়াম নষ্ট হবে না। তো থুতু জমাইয়া আপনার বারবার ফেলা এটা ঠিক না। তো আমরা আজকে এই পর্যন্ত 22টা সিয়াম সংক্রান্ত ভুল নিয়ে আমরা আলোচনা করলাম। আর আরো একটা ভুল আমাদের একটা ধারণা আছে, আমরা বলে ফেলি যে রমজান মাস আসার আগে আমরা একটা দোয়া বহুল প্রচলিত বলে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অনেকে প্রশ্ন করে থাকেন যে এই দোয়াটা পড়া যাবে কিনা। তো এই দোয়াটার আসলে সনদটা সহি নয়, অর্থগত দিক থেকে আবার দোয়াটা ঠিক আছে, যে হে আল্লাহ রমাজান বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, রাজাব এবং শাবান মাসে আমাদের জন্য বারাকা দান করো এবং রমজান মাসে আমাদেরকে নিয়ে পৌঁছিয়ে দাও। তো অর্থ ঠিক আছে কিন্তু সনদ সহি না। তাহলে আমরা কিভাবে আমল করতে পারি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা রাসূলের দিকে সম্পৃক্ত না করে এমনিই আমরা দোয়া করব, শুধু শাবান আসলে কেন, রজব আসলে কেন, আমরা এর আগে থেকেও দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিও। অনেকের আমল ছিল যে তারা রমজানের 6 মাস আগ থেকে রমজান পাওয়ার দোয়া করতেন, আর পরের 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদের এই আমলগুলো কবুল করে নিও। তো এই হিসাবে আমরা দোয়া করব। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান সংক্রান্ত এই ভুলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সহিভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।